নির্বাচনী প্রচারণার খবর জানাবো আরও একবার। সহকর্মীরা অপেক্ষা করছেন, পাবনায় যাচ্ছি। সহকর্মী কলিট তালুকদার আছেন সেখানে। কলিট, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ এবং প্রচারণায়? এই মুহূর্তে আপনি কোন প্রার্থীর সাথে আছেন, কেমন প্রচারণা চালাচ্ছেন তিনি, তাও জানতে চাই। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার যে দুই আসন রয়েছে ঈশ্বরদী, সেই আসনটিতে রয়েছে। এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে চারের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে জাকারিয়া পিন্টু, তিনি গণসংযোগ করছে। আসলে সেই দুপুর থেকেই তিনি গণসংযোগ করছে। এই আসনে 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র যে জাকারিয়া পিন্টু, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সকাল থেকে আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। এবং এই ঈশ্বরদী আসলে একটি বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প, যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, সেই প্রকল্পে যেন সেই ধীরগতি না হয়, প্রার্থীরা কিন্তু সেটিও বলছে। এছাড়া ঈশ্বরদী একটি নদী ভাঙন প্রবণ এলাকা। এখানে যে নদী ভাঙন রোধে যা করণীয়, এগুলো কেন্দ্র আসলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে এখানে 7 জন প্রার্থী থাকলেও মূলত স্বতন্ত্র, বিএনপি এবং জামাত, এই ত্রিমুখী লড়াই হবে এই পাবনা যে 4 আসন রয়েছে। এখানে আসলে এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে কিন্তু আসলে যে অভিযোগ, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, সেটি করছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে হামলার ঘটনাও ঘটেছে দুই একটি। সব মিলিয়ে আসলে দিন যত গড়াচ্ছে, এই পাবনা 4 আসনের নির্বাচনের উত্তাপ কেন্দ্র আরো গড়াচ্ছে। নির্বাচনের উত্তাপ বাড়ছে, প্রচারণা জমজমাট মনে হচ্ছিল। ধন্যবাদ কলিট। আমরা এ পর্যায়ে আরেকজন সহকর্মীর কাছে যাব, নোয়াখালীতে যাই। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সকাল থেকেই তো আসলে প্রার্থীরা গণসংযোগে নামছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বেশ কিছু যে ধরনের কথাবার্তা তারা বলেন আর কি, প্রতিশ্রুতি, সেটিও দিচ্ছেন। আপনি এই মুহূর্তে নিশ্চয়ই কারো প্রচারণায় আছেন, কি বলছেন আমরা একটু বিস্তারিত করে জানতে চাই। সবুজ। ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি নির্বাচনী জনসভা। আসলে নোয়াখালীর এই আসনটিতে মোট 7 জন প্রার্থী রয়েছে এবং প্রত্যেকে আসলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যারা প্রচার প্রচারণা চালাচ্ছে। আসলে প্রথম দিকে আমরা যেটি দেখেছি যে প্রার্থীরা করলেও তত আসলে তারা জনসমাগম বা এবং এখানে হচ্ছে বাজার জনসমাবেশ এবং এখানে দুপুরের পর থেকে আসলে বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে মিছিল এখানে জড়ো হয়েছেন এবং এখানে পুরুষ ভোটার বা সাধারণ এলাকার যে মানুষ আছে তার পাশাপাশি নারী ভোটারদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসছেন। এবং এখানে আসলে প্রার্থীরা আসলে তারা যেমন নানা ধরনের ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানকার ভোটাররা যেটি বলছেন যে তারা আসলে এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি আসলে তারা আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যেটি বুঝলাম সবুজ, সেখানে ধানের শীষের একজন প্রার্থী নির্বাচনী সভা করছেন, সেই খবরই জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি।